আরে আরে বাড়িতে সব হচ্ছে নাকি? আরে কি করছো? ওই দেখো ওইখানে নোংরা পড়ে আছে। ভালো করে করো, ভালো করে করো। আরে ভালো করে করো। এই ফ্যান ভালো করে না ঝরালে ভাতগুলো ফ্যাস করবে, খাওয়া যাবে না। আর কি হবে, সবই আমার পোড়া কপাল। এই হলো আমাদের ছোট্ট পরির বাড়ি। আর আজকে সকাল সকাল ইন্দুরোনা বাইরে দাঁড়িয়ে কি করছে? আরে দিদি ভাই, এই জন্যই তো, এর জন্য কিন্তু তুমি দায়ী। আরে ছেলেদের অত আশকারা দিয়ে মাথায় তুলতে নেই, বেশি মাথায় তুলে ফেলেছো তো, সেই জন্য এখন এই কন্ডিশন। এবার নাও, এবার বোঝো ঠেলা, সারাদিন খেটে মরো। ওরা না তাকিয়েও দেখবে না, যত সুযোগ পাবে ততই। হ্যাঁ টোনা, তুই না ঠিক বলেছিস, আমারই ভুল। আজকে থেকে দিদি ভাই আমরা কিচ্ছু করবো না, দেখি ওরা কি করে থাকে। একদম ঠিক বলেছিস টোনা, ঠিক ঠিক ঠিক, এটাই তাহলে হোক। আমরা না আজকের দিনটা পুরোপুরি সব স্টপ করে দিই, বুঝলি? বেশ মজা হবে না বল? হ্যাঁ হ্যাঁ, মজা মানে হেভি মজা হবে। মজা বলছো তুমি, আমার তো ভাবলি গা পিতে জ্বলে যাচ্ছে। আরে শোন না, আজকে না রান্না বান্না কিচ্ছু করবো না, বুঝলি? আচ্ছা ব্যাস ব্যাস, ঠিক আছে। শোনো না, তাহলে এক কাজ করি, তুমি এসব বন্ধ করো, ঝাঁপে লাঠি মারো। চলো আমরা বরঞ্চ গিয়ে পায়ের ওপর পা তুলে ঘরে আরাম করে শুয়ে শুয়ে গল্প করি। একটা টাইমে খোঁজ ঠিক পড়বে, এসে তখন নিশ্চয়ই জিজ্ঞাসা করবে। আর এদিকে রাজা সুবল ছুটির দিনে ঘরে বসে দুই ভাই বেশ আড্ডা জমিয়ে দিয়েছে। সত্যি রে রাজ, তোর ঘরে কি আরাম, বাইরে যা গরম, তোর ঘরে এসির ঠান্ডাতে মনে হচ্ছে যেন বরফের দেশে আছি রে। আরে দাদা, তোকে কবে থেকে বলছি তুই একটা লাগিয়ে নে, তোদের ঘরেও তো ঠান্ডার দরকার নাকি? আরে না রে রাজ, অনেক বিল এসিতে হয়, কেউ লাগায় নাকি? ওর থেকে ওই পাখার হাওয়ায় ঠিক আছে। আরে ছাড়, বাদ দে তো, আজকে রবিবার, আজকে দুই ভাই একসঙ্গে বসে জমিয়ে গল্প করার দিন, কোনো কাজকর্ম নেই। ওইদিকে মনে হয় ফুলকো ফুলকো সকালে লুচি ভাজবে, তাই না বল? হ্যাঁ রে দাদা, আজকে তো জমিয়ে খাওয়ার দিন রে। দুপুরে তো খাসির মাংস হবে, আর এখন তো লুচি হবে, কিন্তু গন্ধ পাচ্ছি না কেন? এতক্ষণে তো লুচি ভাজার গন্ধে সারা বাড়ি মোমো করার কথা ছিল। হ্যাঁ রে রাজ, ঠিক বলেছিস তো, এতক্ষণও গন্ধ পাচ্ছি না কেন? আজকে কি কিছু চাপালো না নাকি? আর এমন সময় ইন্দু আর ডোনা তো ঘরে এসে হাজির। আরে ওই তো রাজ, বলতে বলতে হাজির। আরে ওই তো ডোনা, কই কই জলখাবার হলো? দা পেটে ছুঁচোয় ডন মারছে যে। কিন্তু রাজের কথা শুনে ডোনা আর ইন্দু দুজনাই পেছন ঘুরে দাঁড়িয়ে পড়লো। আরে কি হলো? কোনো উত্তর দিল না, পেছন ঘুরে দাঁড়িয়ে পড়লো। আরে কি ব্যাপার, কি হলো? কোনো উত্তর দিলে না যে? আজ্ঞে না, আজকে ওসব হচ্ছে না। রোজ রোজ এসি ঘরে বসে দুজনা মিলে গল্প করবে, আর আমরা হালুয়া বলুয়া গরমের মধ্যে রান্না করে করে মরবো, এনে এনে দেবো না? ঠান্ডা ঘরে বসে জমিয়ে গল্প, সঙ্গে লুচি পুরি খেতে কার না ইচ্ছে হয়, আর ভালোই বা কার না লাগে। কিন্তু একবার ভেবে দেখেছো, এরকম তো আমাদেরও ইচ্ছা হয়, কিন্তু আমরা তো কোনোদিন বাপু এরকম আরাম পাই না। এই শোনো, অনেক হয়েছে, তোমরা ছেলে বলে যা খুশি তাই করাবে, আর আমরা সারাটা জীবন বলদের মতো খেটে মরবো, এটা মোটেও চলতে পারে না। শোনো শোনো, ছুটির দিন কোথায়, বাড়িতে বউরা সারা দিন খাটে, ওই একটা ছুটির দিন নিজেরা তো একটু ভালো মন্দ করে খাওয়াতে পারো। আমাদের সারা সপ্তাহ খেটে খেটে হাত পা ব্যথা হয়ে যায়, আর আজকের দিনটা আমাদের ছুটি। মানে আমরা করব বাড়ির কাজ, তোমাদের মেয়েদের কাজ তোমরা করবে, আমরা বেটা ছেলে আমরা বাইরের কাজ করি, আমরা কি ঘরেরও কাজ করব নাকি? ও বাবা, তা না করার কি আছে? আমরা যে সারা জীবন এইসব কাজকর্ম করেই যাই, সেবেলা তো আমাদের জন্য একটু কষ্ট হয় না। তা বলি, ছুটির দিন আমাদেরও তো একটু ইচ্ছে করে যে বর করে খাওয়া, আমরা একটু ছুটি পাই। আমরা যে কোনো দিন সপ্তাহে ছুটি পাই না, ওসব আমি বাবু শুনছি না। আমি আর দিদিভাই একদম সাফ সাফ জানিয়ে দিচ্ছি, একটা ছুটির দিন আমাদের দিতে হবে, এটা আমাদের দাবি। আর যদি সেই দাবি না মানা হয়, তাহলে কিন্তু কাল থেকে আমরা রান্না বাড়ি সব কাজে বয়কট করবো, কিচ্ছুটি করবো না, না টিফিন পাবে না সকালের ভাত পাবে। এই না, একটু বেশি হয়ে যাচ্ছে না? আরে এইসব করে বেচারাদের খেতে দেবো না, এটা ঠিক হচ্ছে না রে। চুপ করো তো দিদি ভাই, ওই করে করেই তো লাই পেয়েছে। ওদের দুঃখ আমরা দেখতে পারি না, কিন্তু আমাদের দুঃখ তো ওরা চোখেই পড়ে না। না না, ওসব চলবে না, সোজা আঙুলে ঘৃণা উঠলে হাত কিন্তু বেঁকাতে হয়। শোনো শোনো, আজকে আমি আর তুমি সারা দিন এনজয় করবো, এসির হাওয়ায় বসে বসে পা দুলাবো, আর টাইমে টাইমে অর্ডার করে খাবো। শোনো, ওদের যেটা করতে বলেছি ওরা আজকে সেটাই করবে। চলো 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 চলো, তো ওইসব একদম বলবে না, চলো চলো। বাহ, বলে টলে গটমট করে বেশ চলে গেল। হ্যাঁ, একবারও ভাবলো না আমাদের কথা। আরে রাজ, মেয়েরা এরকমই হয়, কিচ্ছু বোঝে না ছেলেদের কষ্ট। চল চল, না হলে কিন্তু কালকে থেকে কিচ্ছুটি করবে না ওরা। তবে দাদা, আমরা যদি কাজ করে দিই না, ওরা কিন্তু পেয়ে বসবে, এরপর থেকে সমানে আমাদের দিয়ে খাটিয়ে যাবে। শোন ভাই, আজকে তেমন উপায় নেই, পরের দিন হলে কিনে টিনে নিয়ে এসে চালিয়ে নেবো। আজকে দিনটা চ দেখি কিছু আমরা ব্যবস্থা করতে পারি না। আর তোর ফোন আছে না? তো ফোনে ওই ইউটিউব নিয়ে কি সব দেখিস? ওখানে তো শুনি সব নাকি রান্না বান্না করা সব দেখায়, ওই দেখে দেখে চ না, করে ফেলি আমরা দুই ভাই। উফ, ডিসগাস্টিং। একটা দিন বাড়িতে একটু শান্তিতে বসে থাকবো, তারও কোনো উপায় নেই। চল তাহলে যাই, আর কি করব, কপাল আমাদের খারাপ, তাই আজকে বাড়ির সব কাজকর্ম করতে হবে, যা জীবনে কোনোদিন করিনি তা আজকে করতে হবে। হ্যাঁ দাদা, কি আর করবো বল, চল গিয়ে করি।
আর এদিকে ইন্দু আর ডোনা যখন বাইরে জমিয়ে বসে গল্প করছে এমন সময় রাজ আর সুবল তো বাইরে বেরিয়ে এলো। ওই দেখ রাজ কেমন বাইরে বসে মাঞ্জা মেরে গল্প করছে দেখেছিস? হ্যাঁ, আজ আমাদের খাটিয়ে খাওয়ার প্ল্যান রয়েছে ওদের। তবে আমিও ছেড়ে দেওয়ার নয়, এমন রান্না করবো না মুখে তুলতে পারবে না, দ্বিতীয় দিন আর বলার সাহস পাবে না। এটা কিন্তু ভালো কথা বলেছিস, তুই যদি ভালো রান্না আজ করে দিস না, পরের দিন থেকে ঠিক আবার খাটাবে। আচ্ছা ডোনা, ওরা তো বাইরে এসে কাজকর্ম করছে না রে, তখন থেকে কি যেন একটা ফুসুর ফুসুর গুজুর গুজুর করছে। কি ব্যাপার বল দেখি, বুঝতে তো পারছি না। আরে আজ কপালে খাবার জুটবে তো? দিদি ভাই, আমিও ফলো করছি, কি যেন একটা বেশ প্ল্যানিং চলছে মনে হচ্ছে। তবে আমিও সেই রকম নই যে উল্টো পাল্টা খাওয়াবে আর আমরা খেয়ে নেবো। যদি খারাপ করে আর যদি সেটা ইচ্ছে করে করে না, তাহলে আবার রান্না করাবো। আরে কি গো, আরে এতক্ষণ ধরে খালি পেটের থেকে তো পেট জ্বলছে চিচি করে। আরে শিগগিরই রান্নাটা চাপাও। ও অর্ডার করছেন মহারানী, যেন আমরা বাড়ির চাকর বাকর আর ওরা মালকিন। হাক রাজ, আর কিছু বলার দরকার নেই, তখন এর থেকেও কঠিন কিছু কাজ দিয়ে দেবে। চল রান্নাটাই বসিয়ে ফেলি। আরে শুনছো, আরে রান্নাকে চাপালে হবে নাকি? আরো আগে কত কাজ থাকে। এই উঠোনগুলো নোংরা হয়ে পড়ে আছে, বাসি উঠোনে কেউ রান্না করে কি রান্না করে? আরে উঠোনটা ঝাড় দাও, কমলাটা সেই রাতে খেয়েছে, এই এখন থেকে সেই চিল্লেই যাচ্ছে কখন থেকে। নাও নাও নাও, ওকে আগে খেতে দাও, আর একটু ভালো করে জল টল নিকিয়ে তারপরে রান্না করে রান্না চাপাও। সর্বনাশ, এ কি বলছি রে রাজ, আমাদের নাকি উঠোন ঝাড় দিতে হবে, শেষ পর্যন্ত সাফাইওয়ালার কাজ আমাদের করতে হবে। এই কি সর্বনাশ হলো রে রাজ। দেখ দাদা, আমি আগেই বলে দিয়েছি কিন্তু তোকে, আমি রান্না বান্নাটুকু ইউটিউব দেখে করে দিতে পারি, কিন্তু আমি ডাক্তার মানুষ, ওই সমস্ত ঝাঁটটার দেওয়া আমার সাথে মানাবে না, বুঝলি? আর কি বলবো, আমারই পোড়া কপাল, আমার গিন্নি যখন অর্ডার দিয়েছে তখন ওই কাজগুলো আমায় করতে হবে। যা তুই গিয়ে রান্না বান্না চাপা, আমি বরঞ্চ এই সমস্ত ঝাঁট মার দেওয়ার কাজ করি। আর এদিকে কিছুক্ষণের মধ্যেই রাজ তো ভাতের হাঁড়ি নিয়ে বসে পড়লো রান্না বান্না করতে, আর আমাদের সুবল শুরু করে দিল ঝাড় দিতে। সবই আমার কপাল। হ্যাঁ, এই পোড়া কপাল কখনো কি ভাবতে পেরেছিল যে জীবনে কোনোদিন ঝাঁটা হাতে ধরতে হবে? হ্যাঁ, সরো সরো, ওই জায়গাটা ঝাঁট দিতে পারছি না, সরো 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 দেখি। আরে করছো কি দাদা ভাই, করছো কি? গায়ের মধ্যে ঝাড়া দিচ্ছ কেন? আরে ছি 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 ছি, আমি স্নান করেছি। ওসব জানি না, পরিষ্কার যখন করছি সব জায়গাটা আমাকে ভালো করে পরিষ্কার করতে হবে। তোমরা এখান থেকে সরে গিয়ে বসো, নাহলে তোর গায়ে ঠেকবে। এই তোমার ঝাড়া সরাও তো, সরাও, গায়ের মধ্যে ঝাড়া লাগছে যেন কিছু বুঝি না। নাই গো, হ্যাঁ আমি তো কতদিন ঝাড় দিই, তুমি বসে থাকো ওখানে চা খাও। কোনোদিন দেখেছো তোমার পা সরানোর জন্য তোমার গায়ে ঝাড়া মারতে? এই শোনো, অত বাবু আমরা জানি না, ঝাঁট দিতে পারি না, দিচ্ছি এই তোমাদের বাবার ভাগ্যি। সুতরাং সরে যাও, বেশি কথা না বলে যাও, ওইদিকে গিয়ে পটের বিবি সেজে বসে পড়ো, আমাকে আমার কাজ করতে দাও। আরে দিদি ভাই, তুমি এরকম বোকার মতো গন্ডগোল করছো কেন? এখনই খেচর মাচর বেঁধে গেলে ঝাড়মাট দেয়া লাটে তুলে দেবে, তখন আমরা মরবো। যাক যাক যাক, যা করছে করুক, চলো তো আমরা গিয়ে পায়ের উপর পা তুলে বসি, গল্প করি। আরে দেখ এখানে কি বসে থাকে? আর এদিকে কিছুক্ষণের মধ্যেই রাস্তা ভাতের হাড়ি উল্টে ফ্যান ঝরাতে লাগলো, আর সেই দেখে ডোনা আর ইন্দু দূর থেকে মজা লুটতে লাগলো। এসো হয়েছে। আরে ধরা ধরা ধরা, ওদিকে সইছে না বাবু, ভিআইপি মানুষ মনে হচ্ছে, যখনই ডাকবে তখনই খেতে দেবে। দেখছিস না আমি কাজ করছি, এখন যেতে পাবো না, আমি তাই কাজ ছাড়বো, তারপরে তোকে খেতে দেবো। উফ, যত সব জ্বালাতন। হ্যাঁ, দৌড় তো দেবে এইটুকু, আর এদিকে খাবো 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 করে যাবে। শোন, তোর পেছনে না অত বিচুরি খরচা করতে পাবো না। ও কাকাই, বলি তোমরা কি করছো গো? ওদিকে বাবা ঝাড় দিচ্ছে, এদিকে তুমি রান্না করছো, কি হয়েছে? হাঁস হাঁস, তোরা হাঁস, আর কি, ঘুটে যখন পড়ে তখন গোবর হাসেই, আর এমন দিন সবার আসে। হ্যাঁ, কিছু বললে গো? কি একটা মনে হলো শুনতে পেলাম, এই কথাটা তো আমাদের বলা কথা। ঘুটে তো আমরা রোজ পুড়ছি, আর তোমাদের হাসি তো রোজই থাকতো, সেই জন্য আজকে দেখো সবটা উল্টে পাল্টে গেছে। আজকে তো আমাদের হাসার দিন আর তোমাদের পোড়ার দিন। ও কামা কামা, আরে কি হয়েছে গো? কি হয়েছে বলো না আমাকে। আজকে কাকাই রান্না করছি, বাবা ঝাড় দিচ্ছে, তোমরা দাঁড়িয়ে আছো, কি হয়েছে বলো না গো। ও কিছু না রে বুড়িমা, আসলে কি বলতো, তোর মা আর আমি তো রোজই অনেক কাজকর্ম করি, তাই আজকে আমাদের ছুটি। তোদের যেরকম স্কুল ছুটি থাকে সেরকম আমাদের আজকে রান্নার স্কুল ছুটি, কাজের ছুটি। আমরা আজকে তোদের সঙ্গে বসে জমিয়ে খেলা করব, গল্প করব। কি রে, ভালো হবে না? তাই নাকি? আরে বাবা, তাহলে তো দারুণ ব্যাপার, কি মজা। ইয়াহু, চলো চলো কামা মামা, চলো না আমরা সবাই একসঙ্গে বসে খেলা করি, লুডো খেলবে, লুডো। আর এদিকে কমলা তো একভাবে ডেকে চলেছে, আর এদিকে সুবল বিরক্ত হয়ে চিৎকার চিল্লামিল্লি শুরু করে দিল। আরে কি ব্যাপারটা কি? হ্যাঁ, কমলা কখন থেকে চিৎকার করে যাচ্ছে, ডেকে যাচ্ছে, তোমাকে কখন বলেছো ওকে খেতে দাও? আরে মহা মুশকিল, ওকে খেতে দাও, ঝাঁট পড়ে দিও। আর এই যে রাজ, তুমি যে রান্নাবাড়ি করছো, তা বলি জলটাকে তুলে আনবে, খাবো না নাকি? সকাল থেকে জলমল কিছু টিপে জলমল ভরেছো? যাও যাও যাও, ভাত হয়ে গেছে, এবার জলটা ভরো গা, আর নাহলে তোমার দাদাকে বলো জলটা ভরে দিতে।
হ্যাঁ হ্যাঁ বৌদি, তোমরা যা পারো বলে নাও, আজকে তোমাদের দিন, যা খুশি করিয়ে নাও। আর এদিকে সুবল তো কমলাকে খাওয়াতে ব্যস্ত হয়ে গেল। নে 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 নে, খা খা, গিল গিল, গিলে আমায় মুক্তি দে। দেখছিস না, দেখছিস কিরকম কথাবার্তা। হ্যাঁ, বলি একদিন একটু কমলাকে খেতে দিচ্ছে, আর বুঝলাম যদি রোজ রোজ করতো তাতেই এত বিরক্তি, এত অধৈর্য, বাড়ির পোষ্য, হ্যাঁ আমাদের মায়ের মতো, হ্যাঁ অত ইয়েকে তুমি এরম করে বলছো, আমার সামনে তুমি কমলাকে ওরম বলবে না। এই শোনো, যা করছি এই অনেক, হ্যাঁ যদি পছন্দ না হয় তাহলে বলে দিও, করবো না। হ্যাঁ, তো যেটা করবো সেটাই তোমাদের মেনে নিতে হবে, ওর থেকে ভালো পারবো না। আচ্ছা শোনো, রান্না তো হলো, এবার কিন্তু বাসন মাজা হবে আর কাপড় কাচা, মানে অনেক কাপড় চোপড় জমে আছে, রোজ তো আমি ওগুলো কাচি। আজকে তুমি কাচবে না দাদা ভাই কাচবে সেটা তোমাদের মধ্যে ঠিক করে নাও, দিয়ে ঝটপট করে ফেলো। আমরা যাই এসির হাওয়া খেয়ে একটু জুড়িয়ে আসি। আচ্ছা শোনো, আমি তাহলে ঠিক করে দিই, আর কি করব, তোমরা যা শুরু করেছো ওদিকে মায়াও লাগে। তুমি এক কাজ করো রাজ, তুমি যখন রান্নাটা করেই ফেলেছো তখন বরং তুমি বাসন কটাও মেজে ফেলো, আর এদিকে এই যে আপনি বলি এই ঝাঁট মার তো দিলে, এবার কাপড়গুলো একটু কেচে ফেলো, তুমি তো ভালোই পারো কাপড় কাচতে, না শোনা? এই যে শোনো, অনেক করেছি, হ্যাঁ একটার পর একটা হুকুম করে যাচ্ছ তোমরা। হ্যাঁ, পেয়েছো নাকি আমাদের? কিচ্ছুটি করবো না, আর কিচ্ছুটি নয়। একদম ঠিক বলেছিস রাজ, কিচ্ছুটি করবো না। চল তো আমরা বাইরে যাই, ওই পাশের যে হোটেলটা আছে ওইখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, দরকার নেই এদের রান্না বান্না করে খেতে দেওয়ার, আমরা যে বাইরে গিয়ে খাই। হ্যাঁ দাদা, একদম ঠিক বলেছিস, চল তো, বাইরে যাই তো, আজ সারাদিন আনন্দ করি বাইরে। আরে এই আরে চলে গেল, একটু না ধর। আরে কোথায় যাচ্ছ, থামো। এ বাবা, ও দিদি ভাই ওরা তো চলে গেল। আরে ডোনা, আমি তোকে প্রথমেই তো বলেছিলাম, তুই তো তখন শুনলি না আমার কথা, ওদের দিয়ে হবে না, দেখলি তো কেমন চলে গেল, পালিয়ে গেল। তো বন্ধুরা দেখতেই পেলে পরিদের বাড়িতে আছে কি মজাটাই না ঘটলো। তো এরকমই দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি, আর এইভাবেই দেখতে থাকো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, টাটা।